বঙ্গভবনের সামনে অবস্থান করছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। তার কাছে চলে যেতে চাই। আকাশ, আশা করি শুনতে পাচ্ছেন, নির্বাচন কমিশন গঠনের যে 10 জনের নাম চূড়ান্তের কথা বলা হচ্ছে, সেটা আজকে রাষ্ট্রপতির কাছে জমা হওয়ার কথা রয়েছে। একটু জানাবেন এই ব্যাপারে বিস্তারিত কি তথ্য আমাদের জানাতে পারেন? রাশেদ, আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তাদের আজকে 6:30টার সময় কিন্তু রাষ্ট্রভবনে রাষ্ট্রপতির সাথে এসে দেখা করার কথা রয়েছিল। কিন্তু কয়েক মিনিট আগে আমাদেরকে বঙ্গভবনের যে প্রেস উইং, সেখান থেকে নিশ্চিত করা হয়েছে আজকে রাষ্ট্রপতির সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি আর হচ্ছে না। তবে পরবর্তীতে কখন হবে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু নিশ্চিত করা হয়নি। যদি বলে রাখি, আপিল বিভাগের বিচারপতি যিনি রয়েছেন তার নেতৃত্বে কিন্তু 6 সদস্যের যে কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিভাগের বিচারপতি এ কে মাসাদুজ্জামান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম। মূলত তাদেরই কিন্তু আজকে রাষ্ট্রপতির সাথে দেখা করার কথা ছিল এবং 10 জনের যে নাম প্রস্তাব করার কথা রয়েছে সেটিও আজকে দেওয়ার একটি কথা আমরা শুনতে পাচ্ছিলাম। তবে হঠাৎ করেই কোনো নির্দিষ্ট কারণ কিন্তু আমাদেরকে জানানো হয়নি কী কারণে আসলে এই বৈঠকটি বাতিল করা হয়েছে, আর পরবর্তীতে কখন এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটিও কিন্তু জানানো হয়নি। এর আগে যদি বলে রাখি, বিগত 5 সেপ্টেম্বর কিন্তু আগের নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন যে 5 জন নির্বাচন কমিশনার ছিলেন তারা কিন্তু পদত্যাগ করেছিলেন। এরপর থেকে কিন্তু এই পদগুলো শূন্য রয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। রাশেদ। আকাশকে ধন্যবাদ। ধন্যবাদ আকাশ। আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বঙ্গভবনের সামনে থেকে।